তো আমি চলে আসলাম সকালকের নাস্তা বানিয়ে নেওয়ার জন্য। এখানে আমি যে গমের ময়দা রেডি করে নিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এখন ময়দাটা মেখে নেব। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এই যে আলু কেটে নিয়েছি আর ডিম রেডি করে নিয়েছি, আলু ভাজি করব। আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এই যে আলুটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তোমার আলু ভাজি, আলুটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। আর ক্যামেরায় আমি এখন ময়দাটা মেখে নেব। আলু ভাজিটা এখানে হতে থাক আর আমি অফ ক্যামেরায় ময়দাটা মেখে নেব। এদিকে আলু ভাজিটা হতে হতে আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে যাবে। আলু ভাজি, রুটি, ডিম ভাজি সকালকে নাস্তায় কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার আলু ভাজি হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে নিয়েছি। আর এখানে ডিম ভেজে নিচ্ছি। আর এই যে ময়দা মেখে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন অফ ক্যামেরায় রুটি বানিয়ে নেব। আর ডিমটা আমি একদম মুসমুসে করে ভাজি করব। একদম খুব সুন্দর করে আমি মুসমুসে করে ভেজে নেব। দুই পাশে খুব ভালো করে একদম মুসমুসে করে ভেজে তারপরে নামিয়ে নেব। আমি অফ ক্যামেরায় এই যে নাস্তা রেডি করে নিয়েছি। এখানে আমার রুটি বানানো হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এটা লাল আটার রুটি আর আলু ভাজি, ডিম ভাজি। তো এখন নাস্তাটা করে নেব। আমরা সকালকে নাস্তাটা শেষ করে নেব। এখানে যে গ্রিন টি বানিয়ে নিলাম খাওয়ার জন্য, পাতাটা সেকে ফেলে দিয়েছি পালাটা। তা আমি এখন গ্রিন টি খাবো। আর এপাশে যে রান্না বসিয়ে দিয়েছি, পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। আর আলু ভাজি করেছি সকালে, আলু ভাজি অনেকটাই আছে, ওই জন্য আর বেশি কিছু রান্না করব না, কারণ বেশি রান্না করলে শেষ হবে না। আমার মাছ এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। এখানে আছে আরও, তাই সবগুলা ভেজে নেব। আর গ্রিন টিটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন এই যে খেয়ে নেব। আর অনেক গরম পড়ছিল, এই যে এখন এই যে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাও অনেক গরম, বৃষ্টি আরও জোরে হইতে হবে, তাহলে যদি আবহাওয়া ঠান্ডা হয়। তো আমার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নেব। ওইগুলাও উঠিয়ে নিয়েছি, এখন এগুলাও উঠিয়ে নেব।
এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে বাকি মশলা দিয়ে দেব। আমি মশলা রেডি করে রেখেছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। আবার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে মশলা দিয়ে দিলাম। এখন মশলার বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব। আর তেলটা আমি একটু কম দিয়েছি, যেহেতু পাঙ্গাস মাছ এমনি তৈলাক্ত। তা আমি এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে কচু দিয়ে দেব, কচু দিয়ে কষিয়ে নেব। কচুর মুখে যে যা বলেন। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিও যদি বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমার ওয়াচ টাইম কম, একটু ফুল ওয়াচ করে দেখবেন, আমার ওয়াচ টাইমটা বাড়াই দেবেন সবাই। আর আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আমি মশলা কষিয়ে নিয়ে তারপরে আমি কচু দিয়ে দেব। আবার মশলা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে যে কচু দিয়ে দিয়েছি। এখন কচু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি মাছ দিয়ে দেব। এখানে কচু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। একটু চুলার উপরে রেখে দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এখানে আবার এই যে পাঙ্গাস মাছ দিয়ে কচুর তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর কচুর তরকারি তো খেতে অনেক মজা, অনেক ভালো লাগে। কচুর তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই পাশে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ছোট মেয়ের পরীক্ষা আছে, মেয়েকে রাখতে যেতে হবে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, তো ওই জন্য ভাত বসিয়ে দিলাম। ভাতটা লাস্টে বসিয়ে দিলে কি হয়, ভাতটা গরম থাকে। তো আমার যেদিনকে সময় থাকে সেদিন লাস্টে বসিয়ে দিই, যেদিনকে সময় কম থাকে সেদিন ফার্স্টে বসিয়ে দিই, ঠিক নাই রান্নার। আর বাইরে কিসের যেন একটা সাউন্ড আসছে, জানি না। তা আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এইখানে যে কচুর মুখি বা কচু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি, আর এখানে যে ভাত রান্না করে নিয়েছি। আর আমরা কচুই বলি, অনেকে কচুর ছড়া, কচুর মুখে, যার যে নামে ইচ্ছা সেই নামে ডাকে, সমস্যা নাই, যে কোনো একটা নামে ডাকলেই হলো। তো আমাদের এলাকায় আমরা এটাকে কচুই বলি। তো কচুর তরকারি দিয়ে মানে কচুর তরকারিটা রান্না করে নিলাম, একটা তরকারি আজকে রান্না করে নিলাম, আর ভাত রান্না করে নিলাম। আর ছোটো মেয়ে তো খেয়ে বড় মেয়ে রাখতে গেল, ছোটো মেয়ের পরীক্ষা। বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, বৃষ্টির মধ্যে রাখতে চলে গিয়েছে। আর তো দুপুরের খাবার দাবার আজকে আমাদের এটাই। তো এখন আমি সব ঢেকে রেখে দেব।